আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলার ডিম ভাজা দিয়ে ভাত খাবো, কারণ আজকে বাসায় মিস্ত্রি আসবে, কাজ আছে, অনেক ঘর এলোমেলো হবে, অনেক নষ্ট হবে। তো আমার অবস্থা যে কি হবে আমি তো টের পাচ্ছি কিছুটা। তো একটু কিছুটা রান্না আমি আগায় নিচ্ছি দুপুরের জন্য। দুপুরে আর রাত্রে দুই বেলাই খাবো। ওই যে রান্নাটা চড়িয়ে দিলাম, আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। ডাটা দিছি, আলু দিছি, বেগুন দিছি, ঢেঁড়সও দিছি। মিক্সড তরকারিটা, মিক্সড সবজিটা দিছি, এটা ভাল লাগে। চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। এই হলো। তো আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। ছোট্ট একটি ভিডিও, লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। তো তরকারি চড়িয়ে দিয়ে আমি আবার বিলাতি সসপাতা আনতে গেলাম। তো টাটকা চিড়ে কেটে দিলে না সেন্ট আসে, ভালোই লাগে তরকারিতে। আগে থাকতে আমি উঠায় রাখি না, যখন লাগে আমি তখন তুলে নিয়ে আসি। গত ভিডিওতে আমি পুকুর পাড়টাই বেশি দেখাইছিলাম, আকাশ পুকুর পাড় এটা দেখাইছিলাম। তো প্রিন্স হৃদয় ব্লগ থেকে প্রিন্স ভাইয়া কিছুদিন ব্যস্ততার কারণে আমার ভিডিও দেখতে পারে নাই। তো এখন আবার মনে হয় একটু ফ্রি হয়েছে, যাই হোক ভিডিও দেখছে। তো ভিডিও দেখে কমেন্ট করছে যে আজকে কি পুকুর দিবস। তো যাই হোক, কমেন্টটা পড়ে অনেক মজা পাইছি, হাসছি। তো আজকে এই জন্য আর পুকুর কিন্তু দেখাইলাম না। আর ভিডিওর মাধ্যমে আমি আমার বোনকে আমি বলবো যে আমার ভিডিও এখন দেখতে হবে না। হ্যাঁ, নিতুর কাহিনী নিতু দিকে বলবো, নিতু দি তুমি কিসের মধ্যে আসো, কতটুকু মানে কষ্টের মধ্যে আসো, তোমার এই পরিস্থিতিতে তোমার ভিডিও দেখতে হবে না, আমরা সবাই তোমার পাশে আছি, তোমার ভিডিও দেখতে হবে না। বোন তুমি, নিতুদি তুমি শুধু একটা ছোট কমেন্ট করো, তোমার ভিডিও দেখতে হবে না, তুমি শুধু কমেন্ট করে যেও, হ্যাঁ আমরা তোমার পাশে আছি, তোমাকে ভালোবাসি। এই সেম কথাটা আমি উমা বোনকেও বলবো। উমা দি তোমার ভিডিও দেখতে হবে না, ছোট্ট একটা কমেন্ট করে দিলে হবে, ভিডিও দেখতে হবে না। তোমরা যে কতটুক একটা ইসের মধ্যে আসো, একটা পেরেশানি, একটু কষ্ট, একটু ঝামেলা, এসবের মধ্যে দিয়ে তোমাদের দিন যাচ্ছে। যেদিন তোমরা সব কিছু তোমাদের আল্লাহ সব ঠিকঠাক করে দিবে, তোমরা সেদিন নিশ্চিন্তে সুন্দর মতো ভিডিও দেখো। আমার এটা অনুরোধ, আমি রিকোয়েস্ট, আমি বলবো ভিডিও দেখো না। তোমাদের অনেক এখন সমস্যা চলছে, একজনের ছোট বাচ্চা, হ্যাঁ, আরেকজনের দাদা ভাই অসুস্থ, নিতুদি নিজেই অসুস্থ, বান্টি অসুস্থ। তো বলবো যে এখন ভিডিও দেখার দরকার নাই, এখন দয়া করে ভিডিও দেখার দরকার নেই। নিতুদিকেও বলবো, উমাদিকেও এই কথাটা বলতেছি আমি। কলকাতার রেহান ব্লগ মাকে বলছি, অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমাদেরকে দোয়া বলো, আশীর্বাদ বলো, ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রাখার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য আমি আসলে বলতে পারবো না এই ভালোবাসা। আমি কৃতজ্ঞ তোমার কাছে রেহান ব্লগ, কলকাতার রেহান ব্লগ মাকে বলছি। আরেকজনের কথা না বললেই হবে না, বলতেই হবে আমাকে। সে হলো রেহেনা আপু। রেহেনা আপু তো আমার জীবনের ছায়ার মতো। মনে হইতেছে কি সে আছে, আমার মাথার উপরে একটা ছায়া আছে, আমার কাঁধের হাত আছে, এরকম। রেহেনা আপু অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিলে এটা হয়ে যায়। তো আমি কিভাবে প্রকাশ করব আমি জানি না। রেহেনা আপুকে আমার অনেক অনেক দোয়া, ভালোবাসা। তো মিস্ত্রিরা যাওয়ার পরে, ঘর টর ক্লিন করার পরে বিকেলবেলা পুরি নিয়ে আসছে আপনাদের ভাই। ওই যে মাংস রান্না করছি, তো তো সে আবার এই মাংসর ঝোল দিয়ে বা মাংস দিয়ে পুরি খেতে খুব পছন্দ করে। তো সেইটাই
তো সন্ধ্যার সময় আমরা এটা খেলাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।